রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে এবার মানুষের জায়গা নিচ্ছে রোবট। জনবল সংকটে থাকা ইউক্রেন এখন মাঠে সরাসরি সেনা না নামিয়ে দূর থেকে ড্রোন এবং রিমোট কন্ট্রোলড মেশিনের সাহায্যে পরিচালনা করছে রক্তক্ষয়ী যুদ্ধ। ইউক্রেনীয় বাহিনীর এই রোবট সেনারা রাশিয়ার উপর কতটা চাপ তৈরি করতে পারছে, বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। শো শব্দের পর মুহূর্তেই আকাশে ছড়িয়ে পড়ে ধুলোর মেঘ। কয়েক সেকেন্ডের অস্পষ্টতা কাটতেই ভেসে ওঠে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য। ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধক্ষেত্রে এমন দৃশ্য এখন আর ব্যতিক্রম নয়, বরং এটি এখন নতুন বাস্তবতা। মাটির নিচে কয়েক মাইল দূরে বসে অবদিভকা এবং বাখমুতের মতো শহরে লড়াই চালাচ্ছেন ইউক্রেনের সবচেয়ে অভিজ্ঞ সেনারা। তবে এই যুদ্ধে শত্রুকে সরাসরি দেখার বা স্পর্শ করার সুযোগ নেই। ওপর থেকে নজরদারি ড্রোনের লাইভ স্ট্রিম দেখে গেমারের মতো চেয়ারে বসে পুরো লড়াই নিয়ন্ত্রণ করছে তারা। কয়েক মাস ধরে জনবল সংকট এবং যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে অনিশ্চয়তায় ভুগতে থাকা ইউক্রেন এক অবিশ্বাস্য পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের যুদ্ধের একটি বড় অংশ এখন চালকবিহীন রোবট, ড্রোন এবং দুর্নিয়ন্ত্রিত ট্যাঙ্কগুলো একঘেয়ে ও ক্লান্ত রুশ বাহিনীর বিরুদ্ধে নতুন সুবিধা এনে দিয়েছে। গত এপ্রিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন সম্পূর্ণ রোবট এবং ড্রোনের মাধ্যমে তারা প্রথমবারের মতো একটি রুশ ঘাঁটি দখল করেছেন। বিবিসি জানায়, গত জানুয়ারি থেকে এই চালকবিহীন মেশিনগুলো প্রায় 22,000 মিশন পরিচালনা করেছে। রুশ যুদ্ধবন্দীরা জানায়, 4 চাকার চ্যাসিসে বিপুল বিস্ফোরক বহনকারী এই রোবটগুলোকে শত্রুরা ডাকছে নীরব মৃত্যু নামে। এগুলো মাত্র 10 মিটার কাছে আসার পর এর শব্দ শোনা যায়। থার্ড অ্যাসল্ট ব্রিগেড এর মতে 164টি রোবট মিশনে যে কাজ হয়েছে তা করতে প্রায় 2300 সেনার প্রয়োজন হতো। এই চালকবিহীন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে হাজারো ইউক্রেনের জীবন বাঁচাচ্ছে। স্থলভাগে রোবট এখন পদাতিক বাহিনীর মৌলিক কাজও করে দিচ্ছে। ক্যামেরায় নজরদারি করা এই রোবটগুলোর কোনো ক্লান্তি নেই, নেই খাবার, পানি বা বিশ্রামের প্রয়োজন। শুধু গোলাবারুদ শেষ হলেই এটি ঘাঁটিতে ফিরে আসে। বর্তমানে ঘন্টায় 10 মাইল গতিতে চলতে সক্ষম আরও উন্নত রোবট তৈরি করছে ইউক্রেন। তাদের লক্ষ্য প্রতি মাসে অন্তত 35,000 রুশ সেনাকে ঘায়েল করা, যা ক্রেমলিনকে বাধ্য করবে রাশিয়ার মূল শহরগুলো থেকে সৈন্য নিয়োগ করতে। আগে যুদ্ধে দক্ষতা, প্রশিক্ষণ এবং শৃঙ্খলাই ছিল মূল বিষয়। এখন সবকিছুই নির্ধারণ করে প্রযুক্তি। কয়েক মাসের ব্যবধানে এই চালকবিহীন যানগুলো বিরল প্রযুক্তি থেকে এখন সাধারণ যুদ্ধ সরঞ্জামে পরিণত হয়েছে। তবে কি ইউক্রেনের রোবট সেনাদের দেখে আতঙ্কিত রাশিয়া? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।